হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সমষ্টি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো একদম রেডি হয়ে গেছি। তো কোথায় যাব বলো তো? গঙ্গাসাগরে যাব। ফার্স্ট টাইম আমি সাগরে যাব। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতেই পেরে গেছো। আর আমি তো এসেছি, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমি সাগরে এসেছি দিদির বাড়িতে। এটাই হচ্ছে আমার দিদি আর আমার ভাগ্নি। তো চলো বন্ধুরা, আমি একদম পুরো রেডি হয়ে গেছি, যাচ্ছি সাগরে। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, এখন সকাল 10টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো একদম রোদ উঠেছে। তাও আমরা কিন্তু সোয়েটার পরেছি, কারণ আমরা বাইকে করে যাব, ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য। আর আমি তো কোনোদিনও সাগরে যাইনি। আর যারা যারা সাগরে গেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর আমিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই দেখাবো। তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটা স্কিপ না করে একদম পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বন্ধুরা, এবার আমি বাইকে উঠে পড়ি। দেখো দাদাবাবু বাইক নিয়ে চলে এসেছে, আর এখানে দিদি আর ভাগ্নিও বসবে, তারপরে আমি বসবো। তো দেখো আমরা বাজারে চলে এসেছি। দাদাবাবু দেখো এখানে বাইকে পেট্রোল ভরে নিচ্ছে, কারণ এত দূরে যাব তাই। তো আমার তো খুবই এখন থেকেই আনন্দ হচ্ছে, কারণ আমি সাগরে যাব, কপিল মুনির বাবার আশ্রমে যাব। তো চলো, তেল ভরা হয়ে গেছে, এবারে একদম পুরো সাগরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি কপিল মুনির বাবার আশ্রমে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন তো গঙ্গাসাগর মেলা চলছে, তাই কত দোকান বসেছে। তো তোমরা প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই সেই বাবার কপিল মুনির আশ্রম। তো এখানে হচ্ছে আমাদের এখন বর্তমানে গঙ্গাসাগর মেলা চলছে। এই আশ্রমে কত দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে পুজো দেওয়ার জন্য। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আরও অনেক রাজ্য থেকে আসে। আমার তো খুবই ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই যে এই সাগরে আসবো বলে, কিন্তু কোনোদিনও আমি আসিনি। এইবারে আমার ফার্স্ট টাইম আমি এসেছি। তো আমি শুধু চারিদিকে শুধু মুগ্ধ হয়েই দেখছি, আমার তো খুবই ভালো লাগছে। তো দেখো তোমরাও আমার সাথে সাথে একটু ঘুরে ঘুরে দেখো পুরো জায়গাটা। জানি না কতজন তোমরা এসেছো, আশা করি অনেকেই এসেছো। আর যারা যারা আসোনি, আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা প্লিজ সব কিছুই দেখতে থাকো। আর দেখো কত দোকান বসেছে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি কপিলমণি বাবার আশ্রমের সামনেই একটা পুকুর আছে। দেখো গঙ্গা ঠাকুর ওখানে বসে আছে, একটা মূর্তি করা। তো বন্ধুরা, এখন দেখো ফুচকা দোকানে চলে এসেছি ফুচকা খাবো বলে। আর আমি জানি আমার মতন অনেকেই ফুচকা খেতে ভালোবাসো, আর আমিও খুব ভালোবাসি ফুচকা খেতে। আর আমার মতন যারা যারা ফুচকা খেতে ভালোবাসো তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর সাগরে গেছি, আর ওখানে ফুচকা টেস্ট না জানলে হয়? তো আমি তো খুবই ভালোবাসি ফুচকা খেতে। তো চলো আমি একদম ফুচকা খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো যাচ্ছি একদম নদীটা দেখতে। আর ওখানে দেখো সামনেই হেঁটে হেঁটে যাচ্ছি, আর দাদাবাবু আর আমার ভাগ্নির সামনেই হাঁটছে, আর আমি তো ভিডিও করতে করতে পেছনে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখো, খুবই রোদ উঠেছে, আর এদিকে বাতাসও বইছে, কিন্তু তাও আমরা সবাই মিলে সোয়েটার কিন্তু পরে আছি। আর আমি শুনেছি এই কপিলমুনি বাবার আশ্রমটা নাকি অনেক ওই দিকটাই ছিল, তোমাদেরকে চলো সামনে আমি দেখাচ্ছি। নদীতেই ছিল, আর ওটা এই আসল বাবার মন্দিরটা নদীতে পড়ে গেছে। এটা তো নতুন করেছে, আজ নদীতে পড়ে গেছে। আর এই দেখো নদীর কি ঢেউ। তো তোমরা প্লিজ দেখো শেষ পর্যন্ত। আগে তো এখানে নদীর চর ছিল, আর এখন দেখো ভেঙে একদম পুরো নদী কতটা ভেঙে গেছে। আগে তো এগুলো পুরো নদীর চর ছিল। তো বন্ধুরা দেখো কিরকম নদীতে ঢেউ হচ্ছে। আর এগুলো না পুরো আগের নদীর, এগুলো সব চর ছিল। তো তোমরা প্লিজ দেখতেই পাচ্ছ।
তো এখন যেহেতু মেলা চলছে, তো দেখো কত দোকান বসেছে, আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর নিয়েওছি অনেক কিছুই। তো তোমাদেরকে আমি পরের ভিডিওতে সব কিছুই দেখাবো। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো যে কত দোকান বসেছে আর কি কি কিনি না কিনি, তোমরা সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর সামনে দেখো জামাইবাবু আর আমার ভাগ্নি হাঁটছে, আর এই দেখো কত জামা কাপড়ের দোকান, খাবার দোকান। তো চলো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত। আর যারা যারা নতুন আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও। তো বন্ধুরা দেখো এখন কপিলমুনি বাবার আশ্রমে আমরা পুজো দেব, তাই আমরা দেখো ডালা নিয়ে নিয়েছি। দিদি, আমি আর ভাগ্নি যাব, আর জামাইবাবু আমাদের ব্যাগপত্র নিয়ে ওই যে আগে পুকুরের পাড়টা তোমাদেরকে আমি দেখালাম, ওখানে বসে আছে। আর এই হচ্ছে ফাইনালি আশ্রমের ভেতরে। ভাগ্যিস ক্যামেরা অ্যালাউ করছে, পুলিশ এখনও পুলিশ গার্ড দিচ্ছে, তোমাদেরকে আমি দেখাবো। তো অন্যান্য মন্দিরে কি হয় বলো তো, ক্যামেরা অ্যালাউ করে না, আর এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে, তাই তোমাদেরকেও আমি দেখাচ্ছি। আর সমস্ত কিছু হিন্দিতে লেখা আছে, কারণ এই পুজোটা হচ্ছে হিন্দুস্তানিদের। আর এই হচ্ছে দেখো গেরুয়া কালারের যে রং করা আছে মূর্তিটা, এটাই হচ্ছে কপিলমুনি বাবা। আমার তো খুবই আনন্দ হচ্ছে যে আমিও পুজো দিচ্ছি এই কপিলমুনি বাবাকে। আর দেখো ওখানে যে পুজোটা নিচ্ছে ওনারা হচ্ছে আমাদের এখানকার মানুষ না, যে বাবাজিরা পুজো নিচ্ছে এনারা হচ্ছে হিন্দুস্থানি। তো এটা তো হিন্দুস্থানির মেলা। আর এই দেখো কত মানুষ ডালা দিচ্ছে, আর তোমাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে দেখো এই যে কাঁচের ভেতরেই সমস্ত ঠাকুরগুলো আছে। শিব ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, আমাদের ঠাকুর আছে। তো দেখো এখানে বেশি তেমন ভিড় হয়নি, আমি দিদি আর ভাগ্নি মিলেই পুজোটা দিচ্ছি। প্রথমে কপিলমুনি বাবাকে পুজো দিয়ে দিয়েছি, ডালা দিয়ে দিয়েছি, আর এখানে আর কালী ঠাকুরকে দিদি হচ্ছে সিঁদুর আর আলতা দিয়ে দিল। আর দেখো এখানে দেখো আমাকে এই আশ্রমে ঢোকার আগে না একজন আমাকে এই কপালে টিকটা দিয়ে দিয়েছে, তো আমার খুবই ভালো লাগছে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে আসছি। তো এবারে হচ্ছে আমরা কিছু খাবো, কারণ আমরা কিছুই খাইনি। এখন দুপুর প্রায় 1টা মতো বাজে, আর বাইরে দেখেছো এত পরিমাণে রোদ উঠেছে আর খুবই গরম লাগছিল, তাই আমাদের সবার সোয়েটারও খুলে দিয়েছি। আর পেছনে দেখো কত হিন্দুস্থানি ভিড় হচ্ছে, এখনও আসছে ওই কপিলমুনি বাবাকে পুজো দেওয়ার জন্য। আর আমরা দেখো ফাইনালি আমরা একটা হোটেলে বসেছি খাবো বলে। তো দেখি আমরা কি অর্ডার করি। তো তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। দেখো ফাইনালি আমরা বিরিয়ানি খাচ্ছি। আমি আর আমার ভাগ্নি 1 প্লেট করে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর দাদাবাবু আর দিদি মাংস ভাত খাচ্ছি। তো দেখো আমরা একদম খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি বাড়িতে কিছু প্রসাদ নিয়ে যাব বলে প্রসাদ কিনতে এসেছি। তো দেখো এখানে দাদাবাবু দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড দাম, ওখানে খুবই দাম। আর এই ঘরটাই হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, প্রসাদ পাওয়া যায়। আর ডালা দেওয়ার জন্য এই ঘরেই আসতে হয়, তাই তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের সমস্ত কিছু কেনা হয়ে গেছে, এখন কিন্তু আমরা বাড়ি যাব না, এখন আমরা আরেকটা জায়গায় যাব। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আর এই ভিডিওটা পার্ট 1। এবারে আমরা পার্ট 2 নিয়ে আসব, তো একটু দেরি হবে। তো তোমরা প্লিজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে আমাকে জানিও।